করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। সো বর্তমানে যে পিকচারটি স্ক্রিনে দেখতেছেন হয়তোবা এরকম পিকচার আপনি ফেসবুকে বা টিকটকে দেখতেছেন। সো বর্তমানে কিন্তু এরকম পিকচারটি আপনার ট্রেন্ডিংয়ে রয়েছে। সো অনেকে আমাকে মেসেজ করেছেন যে এরকম পিকচার কীভাবে এডিটিং করা যায় মোবাইলের মাধ্যমে। তো সেই সব বিষয়ে একটা ভিডিও দেন। তো সেই সব বিষয়ে মূলত আজকের এই ভিডিও। তো ফার্স্টে বলে রাখি এই পিকচারটি কিসের। সো এই পিকচারটি দেখে মনে হচ্ছে যে 1000 বছরের পুরাতন একটা পিকচার বা অনেক ধরনের পিকচার আছে, যেমন বর্তমানে যেটা দেখতেছেন মনে হচ্ছে যে সামনে এরকম হয়তো বা হইতে পারে পৃথিবীটা, ঠিক এরকম কিন্তু পিকচার। তো এগুলো মূলত এআইয়ের দ্বারা তৈরি, বা এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। তো এটা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবোটিক সিস্টেমের মাধ্যমে এটা তৈরি করা হচ্ছে। সো এটা মূলত কাজ করে আপনাদের টেক্সট থেকেও কিন্তু অটোমেটিক্যালি পিকচার জেনারেট করে। সো আপনি যে বিষয়ে একটা পিকচার চাচ্ছেন, তো সেই বিষয়ে কিছু একটা লিখলেন, লেখার পর কিন্তু অটোমেটিক্যালি সেসব বিষয়ে একটা পিকচার অটোমেটিক চলে আসবে। সো আজকে সেটা দেখাবো না, আজকে মূলত দেখাবো যে পিকচার থেকে এরকম পিকচারে কীভাবে কনভার্ট করবেন এআইয়ের মাধ্যমে। সো আশা করছি এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে যারা এই সব কাজ করতে চাচ্ছেন বা এরকম ফটো জেনারেট করতে চাচ্ছেন। সো এই জন্য একটা লাইক করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স, আপনাদের ফটোগুলোকে এআই কনভার্ট করার জন্য ফার্স্টে আপনি গুগল প্লে স্টোরে আসবেন। তো ফার্স্টে বলে রাখি যে আমি স্ক্রিন রেকর্ড করে দেখাতে পারতেছি না, কারণ এই সফটওয়্যারটি হচ্ছে রেস্ট্রিক্টেড করা, সেজন্য স্ক্রিন রেকর্ড হচ্ছে না। তো সেই জন্য কিন্তু এইভাবে দেখাতে হচ্ছে, জাস্ট আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। কারণ গুগল প্লে স্টোরে আসলাম, আসার পর আপনি এখানে সার্চ করবেন সার্চ বারে যে আপনার হচ্ছে ফটোলিপ, ঠিক আছে। জাস্ট ফটোলিপ লিখে সার্চ করবেন, ঠিক এরকম একটা সফটওয়্যার পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটি সকলে আপনি ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। তো 135 MB একটা সফটওয়্যার। তো যেহেতু নতুন একটা সফটওয়্যার, তারপরে কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছে সফটওয়্যারটি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এরকম পিকচার কিন্তু আপনি খুব সহজে এডিটিং করতে পারবেন। তো অনেক সিস্টেমে কিন্তু এখানে পিকচার এডিট করা যায়। তো আমি এখন এসব দেখানোর চেষ্টা করবো। তো এর জন্য জাস্ট আমি সেই সফটওয়্যারটির মধ্যে চলে যাচ্ছি। সো আপনি ডাউনলোড করার পর সফটওয়্যারটি ওপেন করবেন। তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করতে পারে, অথবা তার আগে আপনাদের লগ ইন করে নিতে বলবে। সো আপনার লগ ইন জাস্ট ইজিলি করতে পারবেন। সো লগ ইন করার জন্য আপনার জাস্ট জিমেইল অ্যাকাউন্টটি সেট আপ করে দেবেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনাদের এটা লগ ইন হয়ে যাবে। সো এখান থেকে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি আপনাদের পিকচারগুলো এডিটিং করে নিতে পারবেন খুব সহজেই। সো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার নিচে কয়েকটা লেয়ার দেখতে পাচ্ছেন। সো এই লেয়ারগুলোর মাধ্যমে কিন্তু খুব সহজে কাজ করতে পারবেন। তো এখানে আপনি যে কোনো ধরনের অবজেক্ট রিমুভ করতে পারবেন। সো আপনাদের এআই ফটো কনভার্ট করার জন্য আপনাদের এরকম একটা মসজিদের মতো বা আপনার মন্দিরের মতো অপশান হচ্ছে দেখতে পারবেন, বা পিকচার দেখতে পারবেন। জাস্ট এটার উপর আপনি ট্যাপ করবেন। সো এটাতে ক্লিক করার পর এখানে নিচে হচ্ছে কন্টিনিউ নামে একটা অপশান পেয়ে যাবেন। তো কন্টিনিউ উপরে ক্লিক করে দেবেন। সো আমি কন্টিনিউ ক্লিক করলাম, করার পর আপনি যে ফটোটা হচ্ছে এআই কনভার্ট করতে যাচ্ছেন সেই ফটোটা নিয়ে নেবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই পিকচারটা নিচ্ছি এখান থেকে। সো দেখেন এখানে স্ক্যান হয়ে যাচ্ছে, খুব সহজে আপনি দেখতে পাচ্ছেন। সো স্ক্যান হওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে গেল। সো হয়তোবা এখানে ভালোভাবে লক্ষ্য করতে পারতেছেন না। সো এটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছে, আর যদি স্ক্রিন রেকর্ড করে দেখাতাম তাহলে হয়তো। সো আমি জাস্ট এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আগে সেভ করে নেব। তো সেভ করার জন্য এখানে উপরে ডান পাশে যে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন সেভ নামে একটা অপশান, সেভে ক্লিক করবেন। করার পর এখানে আপনাদের একটা ভিডিও জেনারেট হবে, ভিডিও সেভ করতে পারবেন। তো দেখেন ভিডিওটা কীরকম, জাস্ট আপনাদের অরিজিনাল ফটো থাকবে, পরে আবার এটা হবে। তার পাশাপাশি আপনি এখান থেকে আপনি পিকচার নিতে পারবেন। জাস্ট ডান সাইডে স্লাইড করবেন, এই পিকচারটি এখান থেকে জাস্ট আপনি ডান সাইডে স্লাইড করার পর নিচে সেভ নামে অপশানটি দেখতে পাচ্ছেন, সেভের উপরে ক্লিক করবেন, তাহলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। সো তার পাশাপাশি কিন্তু এই পিকচারটিকে আরও অন্যভাবে এডিটিং করতে পারবেন। জাস্ট এখান থেকে হচ্ছে আপনার অনেকগুলো অপশান আছে ফিল্টারের। তো 2 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন যে আউটগ্রাউন্ড, জাস্ট সেটাতে ক্লিক করবেন, আবার স্ক্যান হয়ে যাবে। হওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটা কীরকম দেখাচ্ছে, হচ্ছে কয়েক শত বছরের পুরাতন জাস্ট একটা পিকচারের মতো হয়েছে আর কি। তো এরকম কিন্তু আপনি অনেক সিস্টেম এটা করতে পারবেন। সো এটা হচ্ছে আপনি কিছু ফিল্ড হচ্ছে পেইড করা, তো এখানে টাকা পে করে করতে হবে। তো আমি জাস্ট ফ্রিগুলো দেখাচ্ছি। সো এটাও কিন্তু ফ্রি। তো এই ফিল্টারটি কিন্তু আপনি দেখতেছেন যে আচ্ছা আপনার খেলনাগুলোর মধ্যে হয়েছে। তো এই সিস্টেমে কিন্তু এই পিকচারগুলো এডিটিং করা যায়। সেখানে অনেকগুলো ফিল্টার আছে, আপনি চাইলে চেষ্টা করে দেখতে পারেন। সো আমাদের আজকে এই ভিডিওটিতে এটা দেখানোর চেষ্টা করছি যে কীভাবে আপনার অরিজিনাল ফটোকে এআই কনভার্ট করবেন। সো আশা করছি সকলে বুঝে গেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনার কমেন্টস করবেন যে কোন বিষয়টা আপনি বুঝেননি, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, যদি আমার সময় হয় তাহলে কিন্তু আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো আমাদের ফেসবুক পেজের লিঙ্কও কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। সো দেখা হচ্ছে যে কোনো একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই ভিডিও।